أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি পাঠিয়েছি নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে, ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমান নবুওয়াতা, এবং করেছি আমি তাদের সন্তানদের মধ্যে নবুয়ত। নূহ আলাইহিস সালামের সন্তানের মধ্যে নবুয়ত, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে নবুয়ত। নূহ আলাইহিস সালামের 4টা ছেলের ইতিহাস আমরা তাফসীরে পাই: সাম, হাম, ইয়াফেস, কেনান। এই নূহ আলাইহিস সালামের 4 পুত্র। নূহ আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে লামাক, মায়ের নাম হচ্ছে শামখা বিনতে আনুস। নূহ আলাইহিস সালামের পিতামাতা কিন্তু মুসলমান ছিলেন, এটা তার একটা খুব সৌভাগ্য। আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতামাতা মুসলমান ছিলেন না, কিন্তু পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের মা উমাইলা ইসলাম গ্রহণ করেছেন, এরকম তাফসীরে পাওয়া যায়। তো আল্লাহ বলেন, আমি পাঠিয়েছি নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ও জাআলনা ফি যুররিয়াতিহিমান নবুওয়াতা, উভয় সন্তানের মধ্যে আমি নবুয়ত প্রেরণ করেছি, কিতাব দিয়েছি। ফামিনহুম মুহতাদ, তাদের মধ্যে অনেকেই হেদায়েতপ্রাপ্ত, বা কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের অধিকাংশ ফাসেক। তাহলে নূহ আলাইহিস সালামের বংশ থেকে নূহ আলাইহিস সালামের যে 4 ছেলে সাম, হাম, ইয়াফেস, কেনান, এর মধ্যে কেনান যে ডুবে মারা গেছে এটা কোরআনে বর্ণনা করা আছে। সম্ভবত সূরা হুদের মধ্যে আছে যে নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠেছেন তখন কেনান একটা পাহাড়ে দাঁড়ানো ছিল। নূহ আলাইহিস সালাম বলছেন, তুমি আমার নৌকা আরোহণ করো। ও বলছে, না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, যে আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, আজকে আল্লাহ থেকে কেউ রক্ষাকারী নাই, কেউ রক্ষা করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে রক্ষা করে সেটা আলাদা কথা। তো এখন কেনান এর বংশধর নাই। সাম হলো বড় পুত্র, এর বংশধর সেমিটিক জাতি। এখন এই সেমিটিক জাতি, এই যে শাম, সিরিয়া, এই শাম কিন্তু আসলে নূহ আলাইহিস সালামের বড় ছেলের নাম অনুসারে এই দেশের নাম রাখা হয়েছে শাম। তো এই সেমিটিক জাতি, আমরা ইহুদি, খ্রিস্টান, মুসলমান, এরা সবাই সেমিটিক, শামের বংশধর। সম্মানিত সুধী, নূহ আলাইহিস সালামের বড় ছেলে সাম, এর বংশধরকে সেমিটিক জাতি বলা হয়। আর হামের বংশধর পৃথিবীতে কালো মানুষ। এই যে সুদান, সুদ শব্দ হচ্ছে কিন্তু আরবিতে কালো, সুদ, এর থেকে সুদান, ওই দেশের লোকরা কালো। তো এই কালো মানুষদের বংশ সম্পর্কে আমরা যেটা পাই তাফসীরে, সেটা হলো নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহীদের বলেছিলেন যে নৌকায় তোমরা কেউ স্ত্রী সহবাস করবে না, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে হাম এটা মানতে ব্যর্থ হয়েছিল, যার ফলে তার বংশধর কালো হয়ে গেছে, সাম, হাম। আর ইয়াফেসের বংশধর বলা হয় যারা ইয়াজুজ মাজুস, এরা ইয়াফেসের বংশধর। এই বিষয়গুলো আমাদের কাছে অনেকটা অস্পষ্ট। ইয়াজুজ মাজুজের কথাটা কোরআনে বর্ণনা করা আছে। যুলকারনাইন যখন পৃথিবীর উত্তরাঞ্চল সফরে গেছেন, তখন সেখানে লোকেরা অভিযোগ করেছে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদিনা ফিল আরদ, ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে ফাসাদ করে। তো তারা বলল যে আমরা আপনার জন্য চাঁদা তুলে দেব, আপনি তাদের মধ্যে আমাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেন। তখন যুলকারনাইন বললেন যে তোমাদের আর্থিক সাহায্য আমার প্রয়োজন হবে না, কিন্তু ম্যান পাওয়ার, তোমাদের মানুষের কাজের লোক আমার দরকার। এরপরে সেই যুলকারনাইন উনি সেই দেওয়ালটা নির্মাণ করেছেন। সেখানে বলা হয় যে 21টা জাতি ছিল,
ইয়াফেসের বংশধরদের মধ্যে 21টা জাতি ছিল, তার মধ্যে একটা জাতিকেই ওয়ালের বাইরে রাখা হয়েছিল। তো যাদেরকে বাইরে রাখা হয়েছে তাদেরকে বলে তুর্ক। আরবিতে তারাকা শব্দের অর্থ ছেড়ে দেওয়া। এখন জুলকারনাইন যাদেরকে আবদ্ধ করে নাই তারা তুর্কি। এই ইয়াফেসের বংশধরেরা মানুষ, এবং এরা পৃথিবীর উত্তরাঞ্চলে জুলকারনাইনের যে দেওয়াল প্রাচীর, এই প্রাচীর সম্পর্কে বলা হয় যে এটা 3 মাইল লম্বা, 2টা পাহাড়ের মধ্যে। এটা 200 হাত উঁচু এবং 50 হাত চওড়া, এবং এই দেওয়ালটা সম্পূর্ণ লোহা, তার উপরে তামা গলিত, লোহার উপরে গলিত তামা দিয়ে এই প্রাচীরটা করা হয়েছে। লোহা এবং তামার কথা কোরআন পাকে বলা আছে। তো এখন এই বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট যে জুলকারনাইনের প্রাচীর এখন কোথায়, ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীর অনেক লোক, তারা কোথায়? তার কারণ নূহ আলাইহিস সালামের এক একটা ছেলের বংশধর পৃথিবীর এক একটা মহাদেশ জুড়ে। সামের বংশধর এশিয়া, পুরো এশিয়া মহাদেশে সেমিটিক জাতি। হামের বংশ মনে করেন আফ্রিকার অধিকাংশ হামের বংশধর। তাহলে ইয়াফেসের বংশধরও তারা এত হবে যে তারা ওরকম একটা মহাদেশব্যাপী তাদের জনসংখ্যা হবে। কিন্তু এই লোকগুলোর খবর আমরা বলতে পারছি না। কি আশ্চর্য বিষয় বলেন! মানুষ পৃথিবীতে সব কিছু আবিষ্কার করার পরে চাঁদে গেল, মঙ্গলে গেল, কিন্তু এই পৃথিবীর মধ্যে কি আছে তা আমরা বলতে পারছি না। এখন এই বিষয়টা এমন আশ্চর্য বিষয় যেটা কোরআনে আছে। কোরআনে না থাকলে কথা বললে আমাকে মানুষ মারতো, যাই কি বলছে না বলতে বল, এতে কোরআনে আছে যে এই প্রাচীরটার কথা কোরআনে বলা আছে যে একটা প্রাচীরের ভিতরে ওদেরকে আটকে রাখা হয়েছে। এবং এই প্রাচীরটার সম্পর্কে কোরআনে বলা হয়েছে ফামাস্তাতাউ আইয়ান হারুহু ফামাস্তাতাউ লাহু নাকবা, যে এই প্রাচীর উপরে তারা চড়তেও পারবে না এবং এটাকে ছিদ্রও করতে পারবে না। এই দুইটা কথা কোরআনে বলা হয়েছে। ফামাস্তাতাউ আইয়ান হারুহু আমাস্তাতাউ লাহু নাকবা, যে এটার উপরেও তারা উঠতে পারবে না, এটাকে ছিদ্রও করতে পারবে না। তাহলে এই লোকগুলো ওখানে আটকা আছে। এরপরে আল্লাহ বলছেন হাত্তাই যা জাল ওয়াদো, আল্লাহ বলছেন যে এরপরে যখন প্রতিশ্রুতি আসবে, অর্থাৎ কিয়ামতের প্রতিশ্রুতি যখন বাস্তবায়িত হবে, জালাউ দাক্কা, তখন আল্লাহ এটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, এবং রবের প্রতিশ্রুতি সত্য। তাহলে এইটা কিয়ামতের পূর্বক্ষণে এটাকে ধ্বংস করা হবে। এটা আল্লাহ বলছে যে আল্লাহর হুকুমে এটা ধ্বংস হবে, কিন্তু এটাকে ওরা এটা আরোহণও করতে পারবে না, এটা ছিদ্রও করতে পারবে না। তাহলে এই দেওয়ালটা পৃথিবীতে কোথায়, এটা মানুষ বলতে পারছে না। আল্লাহ যদি আমাদের জ্ঞান না দেয় তা আমরা সে সম্বন্ধে কিছুই বলতে পারবো না। তো এটা চিন্তা করলে অবাক হতে হয় যে তাহলে এতগুলো মানুষ কোথায় আসে পৃথিবীর। আর হিমালয় পর্বত, এই হিমালয়ের থেকে যদি আপনি পশ্চিম দিকে হিমালয় পর্বতমালায় থেকে একদম পামির মালভূমি, এর থেকে কারাকরম পর্যন্ত বিশাল এরিয়া, মহাদেশ সমান জায়গা এখানে আছে। এর নিচে কি তারা আছে না কোথায় আছে এটা বলা যাচ্ছে না। এবং কোরআন পাকে বলেছে যে ওরা যখন বের হবে তখন ঢেউয়ের মতো, ঢেউ যেরকম একটার উপর একটা গড়াইয়া পড়ে, ওই রকম তারা একটার উপরে একটা গড়াইয়া পড়বে। এত প্রবল বেগে তারা মানব সমাজে প্রবেশ করবে। কাজেই এই ইয়াফেসের বংশধর সম্পর্কে আমাদের সঠিক কোনো ধারণা নাই। অবশ্যই এর উপরে অনেকে অনেক বই পুস্তক লিখেছেন। অনেকেরই ধারণা যে এরা হলো যে মঙ্গোলিয়ায় যে চেঙ্গিস খান, হালাকু খান, এরা ইয়াজুজ মাজুজ, কিন্তু এটা ঠিক না। চেঙ্গিস খান, হালাকু খান এরা অবশ্য জালেম শাসক ছিল। পৃথিবীর ভিতরে চেঙ্গিস খানের মতো জালেম শাসক আর পৃথিবীর দ্বিতীয় কেউ ছিল না। পৃথিবীতে যত লোক ছিল তার 11% লোক সে হত্যা করেছে, সমগ্র পৃথিবীর জনসংখ্যার 11%। তো কয়েক কোটি লোক
চেঙ্গিস খা হত্যা করেছে। এখন এই চেঙ্গিস খা আর এরই ছেলে আবার হালাকু খা, এই হালাকু খা বাগদাদ ধ্বংস করেছে। মুসলমানদের 524 বছরের ঐতিহ্য বাগদাদ, 1258 খ্রিস্টাব্দে হালাকু খান বাগদাদ ধ্বংস করে। বাগদাদের 21 লক্ষ মানুষের মধ্যে 18 লক্ষ মানুষকে সে হত্যা করেছিল। দজলদের পানি রক্তবর্ণ হয়ে গেছিল। এই হালাকু খান এরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অনেকে মনে করেন যে এরা ইয়াজুজ মাজুজ, কিন্তু আসলে তা নয়। এরা ইয়াজুজ মাজুজ নয়। এরা আসবে কিয়ামতের পূর্বক্ষণে এবং সে দেওয়াল পার হয়ে দেওয়ালটা আল্লাহ ভাঙিয়ে দেবেন, তারপর তারা ওই ভিতর থেকে বেরিয়ে আসবে। যেটা আল্লাহ আমাদের থেকে গায়েব রেখেছেন, যার জন্য এটা আমরা বুঝতে পারছি না। দাজ্জাল পৃথিবীতে এখনো আছে, কিন্তু দাজ্জালকে আমরা খুঁজে পাচ্ছি না কেউ। দাজ্জাল মানে মিথ্যাবাদী, কিন্তু সেই মিথ্যাবাদী তো এখন পৃথিবীতে আমরা সবই। কিন্তু আসলে দাজ্জাল নামে একটা মানুষও আছে, যে ওইটাই দাজ্জাল, সেটা কিন্তু আসবে। এই দাজ্জালকে জর্ডান নদীর কোনো দ্বীপের মধ্যে আল্লাহর রাসূল একজন সাহাবী, তার নাম তমিমে দারি, বিখ্যাত বণিক সাহাবী। এই তমিমে দারি, ওনার জাহাজ ভুলক্রমে সেই দ্বীপ উঠে গেছিল। ওই দ্বীপে উনি দাজ্জালকে দেখতে পেয়েছেন, যে শিকলে তাকে বেঁধে রাখা হয়েছে, এবং তার স্ত্রীর নাম দাল্লাল, তাকে ওখানে উনি দেখতে পেয়েছেন। এটা পরে উনি বর্ণনা করেছেন, আল্লাহ ভালো জানে। ঐতিহাসিক কথাগুলোকে 100% আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, যা পাওয়া যায় তাই বলছি। আপনাদের কাছে যদি যে ভালো তথ্য আপনারা পান, সেটা আপনারা দেখতে পারেন। এলো কথা। তো এখন নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, যে এখন পৃথিবীর সমস্ত মানুষ, এটা যদি আমরা আদম থেকে ধরি, তাহলে আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান, এর মধ্যে শুধু আদম আলাইহিস সালামের এক পুত্র, যার নাম শীস আলাইহিস সালাম, এর বংশধর সারা পৃথিবীতে, অন্য কোনো সন্তানের বংশধর পৃথিবীতে নাই। আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তানের একমাত্র শীস। যে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, তারপরেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সন্তান দান করেছিলেন। এনার বংশধর এখন সারা পৃথিবীতে। এরপরে এই আদম আলাইহিস সালাম থেকে 10 পুরুষ পরে হলো নূহ আলাইহিস সালাম। এখানে আসলে আমরা দেখব যে সমগ্র পৃথিবীর মানুষ এই নূহ আলাইহিস সালামের বংশধর। শামের বংশ সেমিটিক, হামের বংশ পৃথিবীর কালো মানুষ, ইয়াফেসের বংশ ইয়াজুজ মাজুজ, গগ ম্যাগগ। তো এখন এগুলি রহস্যাবৃত, এই কথাগুলি আমরা কোরআনে যা আসে তাই আপনাদের কাছে বলতে পারি, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আমরা এটা বুঝি না। কি করে আপনাকে বলবো যে আসলে এটা কোথায় আছে, কিভাবে ঘটছে? তবে এটা পৃথিবীর উত্তরাঞ্চলে একটু কোরআনে বলা আছে, যে জুলকারনাইন যখন পৃথিবীর উত্তরাঞ্চল সফর করেছেন, তখন তিনি এখানে এই প্রাচীরটা নির্মাণ করছেন, এটা কোরআনে বলা আছে। তো আল্লাহ ভালো জানেন। যেখানে আল্লাহ বলছেন যে আমি নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুজন পয়গম্বরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, এবং তাদের বংশে আমি অনেক সন্তানদের বংশে আমি অনেক নবুয়ত দান করেছি। তাদের মধ্যে কত কাজে হেদায়েতপ্রাপ্ত, আর অধিকাংশ ফাসেক। এই বংশ থেকে যারা আসে অধিকাংশ ফাসেক। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবার এই নূহ আলাইহিস সালামের 10ম পুরুষের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, যার জন্ম ইরাকের বেবিলনে। এটা আপনাদেরকে আমি বলেছি যে বেবিলনে জন্ম হওয়ার কারণ হলো যে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আবির্ভাব ছিল মক্কা অঞ্চলে। তো নূহ আলাইহিস সালামের নৌকাটা প্লাবনে চলে গেল ইরাকের জুদি পাহাড়ে, ওয়াস্তাওতাল জুদি কোরআনে বলা আছে। তো জুদি অঞ্চলে নৌকাটা থেমেছিল, এবং অবশিষ্ট মানুষ যারা বেঁচে ছিল তারা শুধু মুসলমানরাই, এবং ওই জুদি অঞ্চলে তাদের বসবাস ছিল, ইরাকের বেবিলনে জুদি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকের বেবিলনে। তখন বেবিলনের বাদশা ছিল নমরুদ, সারা পৃথিবীর বাদশা ছিল। সেই সারা পৃথিবীর বাদশা নমরুদ, তার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম চ্যালেঞ্জ করেছেন, তর্ক করেছেন। তিনি ভয় পাননি, তার মূর্তি ভেঙেছেন সব ইব্রাহিম আলাইহিস সালাম।
তো এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার ইতিহাস আল্লাহ তাআলা এখানে আমাদেরকে এতটুকু তুলে ধরেছেন যে ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিমা, যে আমি নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছি। ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিম আন-নবুওয়াতা ওয়াল কিতাবা, তাদের সন্তানদের মধ্যে আমি নবুয়ত দান করেছি, তাদেরকে আমি কিতাব দান করেছি। ফামিনহুম মুহতাদিন, তাদের মধ্যে একদল হেদায়েতপ্রাপ্ত, কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশ হচ্ছে ফাসিক। তাহলে নূহ আলাইহিস সালামের বংশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম 10 পুরুষ করে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, তার পিতার নাম আরগো, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার ইরাম, সাম, নূহ। ঠিক 10 পুরুষ করে ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে বংশ থেকে আমরা আবেরের নামটা বললাম, আবের, এই আবেরের বংশ থেকে এই যে রানী বিলকিসের দেশ বা এই ইয়ামানের যে বংশবিস্তার, আবেরের বংশধর। এই আবেরের পুত্রের নাম ছিল কাহাতান। কাহাতান, ইয়াকতান, জাকতান, এই 3টার নাম তার পাওয়া যায়। এই কাহাতানের 2 পুত্র ছিল, ইয়ারাব এবং জুরহুম। সেই ইয়ারাবের নাম অনুসারে আরব দেশের নামকরণ করা হয়েছে। আর এই জুরহুম, যে এই জুরহুম বংশে ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছে। ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসন দেওয়ার ওখানে বড় হয়ে তিনি এই জুরহুম বংশে বিয়ে করেছে। ইয়ারাব আর জুরহুম এরা 2 ভাই, কাহাতানের পুত্র। ইয়ারাব ইবনে ইয়াশাব ইবনে কাহাতান। তো এখানে এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের সম্পর্কে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। তারপরে দ্বিতীয় সন্তান ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পরে যিনি পৃথিবীতে আসেন তিনি ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বমোট 12 জন পুত্র সন্তান ছিলেন। এটা সম্ভবত আমার ওই মানুষের অতীত বইতে ওদের নাম আছে, নামগুলি। তো ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কন্যা সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর হায়াত পেয়েছেন এবং তার সন্তান জন্মেছে সব 100 বছর পার হয়ে যাওয়ার পর। তো এই মিডিয়ান মাদায়ন, এই যে মাদায়নটা আছে লোহিত সাগরের পশ্চিম পারে, এই মিডিয়ান মাদায়ন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তানের নাম। তাদের নামে ওই মিডিয়ান মাদায়ন এই দেশের নামকরণ করা হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা বলছে যে তাদের সন্তানের মধ্যে আমি নবুয়ত এবং কিতাব পাঠিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের ছিল ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস পুত্র ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম নবী। ইউসুফ আলাইহিস সালামের পরে আবার মাঝখানে কিছুটা গ্যাপ যাওয়ার পরে আবার এই বংশ থেকে আইয়ুব আলাইহিস সালাম নবী। এরপরে এই বংশ থেকে মূসা আলাইহিস সালাম নবী। মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবি আর ইউসুফ আলাইহিস সালাম এরা হলো 2 মায়ের ভাই। ইয়াহুদ লাবিরা 10 ভাই, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন এরা 2 ভাই, 12 ভাই। এই 12 ভাইয়ের বংশধরকে কোরআনে বনি ইসরাইল বলা হয়। ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাম আর বনি মানে সন্তান। ইসরাইলের সন্তানরা এই 12 দল। এদের সম্পর্কে বিভিন্ন কাহিনী কোরআনে আছে, আপনারা শুনেছেন। তো এই নবী রাসূলের ইতিহাসগুলি আমাদেরকে আল্লাহ শুনিয়েছেন, এটা হলো একটা সান্ত্বনা। আল্লাহ রসুল যখন খুবই ক্লিষ্ট হয়েছেন, খুবই ক্লান্ত হয়ে পড়েছেন, মানে কাফেরদের বিভিন্ন অত্যাচারের বিভিন্ন কথায় মনে কষ্ট পেয়েছেন, তখন আল্লাহ তাআলা এই ইতিহাস জাতীয় আয়াত নাযিল করে আল্লাহ রসুলকে এই সান্ত্বনা বাণী শুনিয়েছেন, তাতে আল্লাহ রসুল মনের দিক থেকে একটা মনের একটা প্রশান্তি, ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড, এটা তিনি অনুভব করতেন। এই জন্য ইতিহাসগুলো দেওয়া হয়, সেটা আমাদের মনের একটা প্রশান্তি। এগুলি শরীয়তের বিধান না, এগুলি থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারি যে তাদের কি কারণে কি হয়েছিল। আমরা যদি ওগুলা করি তা আমাদেরও ওইভাবে শাস্তি আসতে পারে।